শীতের সময় নাকি ও কাজ করতেছে, তো গান থাকলে তো গাইস কপিরাইট ক্লেম চলে আসবে, যার কারণে বন্ধ তো করতেই হয়। আয়োজন করা যায়, কোনো অনুষ্ঠান করা যায় এখানের মধ্যে। এই দেখুন তো গাইস, এগুলোতে হাতি দিন আমি জানি না, আমি তো বললাম আপনাদেরকে এক সপ্তাহ পর আসছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এবার তো ঘুম থেকে উঠেই আমি চলে এলাম বারান্দায় আসার কারণ হচ্ছে গাইস, পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো এই বাসাতে আসার পর ঘুম ভাঙে কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজ শুনেই। তো আপনাদের সাথে এটা কিন্তু কখনো শেয়ার করিনি, আমি তো আজকে শেয়ার করে নিলাম। দেখুন চারিদিকে পাখি উড়াউড়ি করে, তো এখন হয়তো দেখতে পাচ্ছেন না, ক্যামেরাটা ঘোরাতে কিন্তু পাখি চলে গেছে, কিন্তু আওয়াজ কিন্তু হচ্ছে পাখির, ভালো লাগে কিন্তু। যাই নিচের দিকে দেখে আসি কি করতেছে দিদিকে, ভাই কাজ করতেছে। এদিকে মা ঠাকুর করে উঠে গেছেন। কি দাও দেখো, মা ঠাকুরের জন্য চিরা ভেজে এনেছেন তেল দিয়ে। তা কয়দিন যাইবতে বেতলা হয়ে যাবো না না মা বলছেন ঢুকিয়ে রেখে দিবেন। আর এদিকে কিন্তু লাইটটা জ্বালানো হয় না, কেমন থাকে এমন কিন্তু ভালোই লাগে, মন থাকলে ভালো লাগে। তো সকালে একবার ভোগ দেওয়া হয় ঠাকুরকে, ভোগ দেওয়া অলরেডি হয়ে গেছে। ওটা রাখতে হয় না, ওটা রাখতে হয় মা এই পোটের মধ্যে রাখবেন। একটু নিচের দিকে হালকা কিছু তো এটা খেতে হবে। বেশ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে। মন্ত্রের উপরে ডিজাইনটা কেমন হয়েছে গাইস, কমেন্ট করে বলবেন। কিছু অনেক আগে আপনারা দেখে গেছেন, তারপরও আবার বললাম আমি। আর এদিকে কিছু উনি কিচেনে তো আছেন, এটা কি মুড়ি ভাজা না গাইস? দেখো কিছু উনি মুড়ি ভেজে রেখেছেন, মুড়ি ভাজা খেতে কিন্তু গাইস অসাধারণ লাগে, ভালো লাগে কিন্তু। একদম মুড়মুড়ে কিন্তু গাইস, পাপড় মতো লাগে যেন, খুব ভালো লাগে। তো আমি এখন নিলাম কফিটা নিয়ে আমি যাবো জিমে গিয়ে ওয়ার্কআউট করে আসি। আজকে ব্রেক ট্রেক দেবো গাইস, প্রতি সপ্তাহে কিন্তু ব্রেক ট্রেক করে নেই, আজকে করতে হবে। তো গাইস এখন সকালে সব কাজ শেষ করে নিলাম, গাইস এখন একটু ফ্রি হলাম আজকে আমি। আর এদিকে ঘরে রান্না বাড়া তো চলতেছে, আপনারা জানেন সেটা ঘরের কাজ। তো গাইস রান্না বাড়া ঘর গুছানো এগুলোই কাজ করে। এদিকে দেখতে পারতেছেন সকালে মা চিরা ভেজেছিলেন ঠাকুরকে দেওয়ার জন্য, ঠাকুরের প্রসাদ। আমি একটু খেয়ে নেই, ভালো লাগে কিন্তু ঠাকুরের প্রসাদ থেকে। আর এদিকে দেখুন কি চলতেছে, এটা হচ্ছে ধনে পাতা কাটছেন। হ্যাঁ গাই আয়োজনে 2 জন, আর রান্নাতে তো মা আছেনই জানেন। অন্নপূর্ণা আয়োজনের লক্ষ্মী। এদিকে দেখুন কিভাবে গাইস পাটাতে বাটে, দেখুন রসুন বাটায় কিভাবে রসুন বাটে, দেখুন আদা রসুন এগুলা এখন রিপুন ভাই বেটে দেয়। তো ব্লাইন্ড করা হয় না, এগুলা পাটাতে বাটলেই ভালো হয় আর কি, মজা হয়, আপনারা সেটা জানেন ভালো করে। আর এদিকে রান্না চলতেছে। আজকে কি রান্না আছে? বোয়াল মাছ, গুলশা মাছ, পাবদা মাছ, সকলটা গাইস মানে ভ্যারাইটিস মাছ। তারপরে শিম বিচি দিয়ে রান্না হচ্ছে। এটা হচ্ছে শিমের বিচি, শিমের বিচি দিয়ে মাছ দিয়ে তরকারি হচ্ছে। এটা আলু ভাজি হচ্ছে, আলু ভাজি নেই, হ্যাঁ আলু ভাজি আর টক রান্না হচ্ছে। তো টক দেখা যায় ইদানিং বেশি রান্না হয় না এটা, হ্যাঁ তাই ইদানিং দেখছি ডালের পরিবর্তে টক বেশি রান্না হয়। শীতের সময় নাকি টক খেতে ভালো। আর এটা হচ্ছে পালং শাক। এখানে কিন্তু আমাদের ফলানো, ছাদে ফলানো শাকগুলো এখানে আছে। তো আপনারা দেখেছেন আমাদের ছাদের সবজি চাষগুলা, তো আবার দেখাবো আপনাদেরকে আমি। এদিকে শাকর বাড়ি গেছে নাকি? ওইতে গাই শাকর নাকি উপরে আছে, উপরে হয়তো কোনো কাজ করতেছে। তো আর আমার অনেকটা খিদা লাগছে, খাওয়া যায় কিনা জানি না, অনেক কিছু খাওয়া যায়, কিছু খালি আছে নিকো তো গাই খিদে খিদে তো আছি সামনে দেখতে পাচ্ছি। এদিকে দেখুন গাই শাকর
পিসিতে কাজ করতেছে, গান বাজারে কাজ করতেছে। গান বন্ধ হতে, গান বন্ধ কর। গাইজ দেখুন, গান চালাইয়া ও কাজ করতেছে। তো গান থাকলে তো গাইজ কপিরাইট ক্লেম চলে আসবে, যার কারণে বন্ধ তো করতেই হয়। যাবে তা কাজ করতে এক্সেল, গাইজ ও এক্সেল এর কাজ করে। আর মানে আমার ভাইয়ের ফ্রেন্ড ওকে কাজ শেখায়। যাই হোক, ও কাজ করতেছে। ওকে ডিস্টার্ব করে লাভ নেই গাইজ, ও ডিস্টার্ব ফিল করবে। হঠাৎ করে কাশি উঠে গেছে আমার। আমি একটু যাই ছাদের দিকে, দেখি গাইস একদম ছাদে যাওয়া হবে নাই, একটু গাইজ অন্ধকার আছে, বুঝতেই পারতেছেন। চলুন যাই ছাদে। ছাদে গাইস শাকসবজি নিয়ে এসে রান্না করে ছাদ থেকে নিয়ে এসে, তো বুঝতেই পারতেছেন এগুলো মায়ের করা। আমাদের তিনতলার অবস্থা গাইছে এই কি, যেভাবে দেখেছেন আপনারা সেভাবেই আছে তিনতলা। এখন আমরা কাজ করবো না, তিনতলা কাজ করবো আরো করে। তিনতলা থাকলে গাইস ভালো হবে, কারণ এখানে অনেক কিছু আয়োজন করা যায়, মানে অনুষ্ঠান করা যায় এখানের মধ্যে। এই দেখুন ছাদে আসছি, কম করে হলেও 1 সপ্তাহ পর আসছি। এই দেখুন মরিচ টরিচগুলো বড় হয়ে গেছে, মোটামুটি বড় হচ্ছে কিন্তু মরিচগুলা। এই দেখুন যেটা মুরগির চুটকি বলে মা বলেছিলেন, তবে এই গাছটার নামটা কি আমি প্রপার জানি না আসলে। মরিচ গাছ কিন্তু অনেকটাই আছে। এই দেখুন এটা হচ্ছে পেঁয়াজ পাতা। এখানে কোথায় যেন লাই শাক ফলিয়েছিলেন, কোথায় একটা আছে এখানে লাই শাকের, কোথায় যেন একটা আছে গাইজ, আমি জানি না। সব গাছের নামও আমি ঠিকঠাক মতো বলতে পারবো না আপনাদেরকে। তো অনেক গাছই হয়ে গেছে, ধীরে ধীরে বড় হচ্ছে, কারণ প্রপার যত্ন হচ্ছে কিন্তু গাছের, সেটা কিন্তু বলতে হবে। প্রপার যত্ন হচ্ছে, মা রিপন ভাই সবাই মিলে যত্ন করেন গাছটাতে। আমি তো গাইজ এগুলোতে হাতই দিই না, আমি জানি না। আমি তো বললাম আপনাদেরকে 1 সপ্তাহ পর আসছি আজকে ছাদে আমি। এই হচ্ছে অবস্থা। আর শীতকালীন রোদ তো গাইজ সবসময় ভালো লাগে, রোদ লাগাতে সত্যি আরাম লাগে। তো গাইজ এখন বসে যাব এডিটিং করতে। আজকের ব্লগটি আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।